নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার একটি দুর্দান্ত রেসিপি। তার জন্য এখানে কাঁচকলাগুলোকে খুব ভালোভাবে ছুলে এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপর কিছুক্ষণ এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কাঁচকলার যে কষটা হয় সেটা বেরিয়ে যায়। এরপর ছেঁকে এগুলোকে উঠিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ নুন আর একটু পরিমাণ হলুদ। নুন আর হলুদটাকে খুব ভালোভাবে কাঁচকলার গায়ে মাখিয়ে নেব। এরপর এই সমস্ত কাঁচকলাগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম রিফাইন অয়েল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। এখানে আমি রিফাইন অয়েল দিয়েছি। তেলটা গরম হলে পরে কাঁচকলাগুলোকে এর মধ্যে দিয়ে গ্যাসের টেম্পারেচারটা লো টু মিডিয়ামে রেখে পরে কাঁচকলাগুলোকে একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না। দেখুন এইভাবে হালকা হালকা কালার চলে এসছে। এরপর উঠিয়ে নেব। কাঁচকলার এই রেসিপিটি একবার আপনি বানিয়ে দিলে বাড়িতে সবাই বলবে এই রেসিপিটি বারবার বানাতে। খুবই দুর্দান্ত খেতে হয়েছিল। আপনাদের আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এখানে এরপর কাঁচকলাগুলোকে উঠিয়ে নেওয়ার পর গরম গরমই এগুলোকে এইভাবে খুন্তি দিয়ে চিপে চ্যাপ্টা করে নেব। তারপর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু পরিমাণ কর্নফ্লাওয়ার আর একটু পরিমাণ গরম মশলা দিয়ে খুব ভালোভাবে আবার মশলাটাকে সমস্ত কাঁচকলাগুলোর গায়ে মাখিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে মশলা মাখা কাঁচকলাগুলো। এরপর আবার এগুলোকে হাই টেম্পারেচারে লাল লাল করে ভেজে নেব। এগুলো দিয়ে কাঁচকলার চিপস রেডি হয়ে গেল। এগুলো আপনি বিকেলবেলা স্ন্যাক্সেও খেতে পারেন। খুবই টেস্টি হয়েছিল। এইরকমই খেতে এত দারুণ হয়েছিল যে এইভাবেই সব শেষ হয়ে যাবে। কাঁচকলা দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো, আর আমাকে তারপরে কমেন্টে জানাবেন। এটা খেতে এত ভালো হয়েছিল, আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সমস্ত কলার চিপসগুলোকে একটু হাই টেম্পারেচারে একবার ভাজা হয়ে গেছে, যেহেতু সফট হয়ে আছে তার জন্য হাই টেম্পারেচারে লাল লাল করে ভেজে এগুলোকে উঠিয়ে নেব। দেখুন সমস্তগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে উঠিয়ে নিলাম। এরপর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচের মতন পাঁচফোড়ন আর একটু পরিমাণ কারি পাতা। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু পরিমাণ নুন, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু পরিমাণ চিনি। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটা। ভালোভাবে সমস্তটাকে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। কিছুক্ষণ পর দেখে নিলাম একটু পরিমাণ জল আর একটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। ঝালটা নিজেদের ইচ্ছে মতন দেবেন। কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এদিকে আমি দুটো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এরপর এই সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দেব, যাতে গ্রেভিটা খুব সুন্দর ঠিক হয়, যাতে এটা রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা রুটি দিয়ে, ভাত দিয়ে, দুটো দিয়েই খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেহেতু সেদ্ধ আলু দিলাম তার জন্য নুনটা একটু কম হয়ে যাবে, তার জন্য আমি এখানে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। দেখুন গ্রেভিটা কি দারুণ হয়েছে না। এরপর ভেজে রাখা কাঁচকলাগুলোকে দিয়ে দিলাম। সমস্তটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে, এটা দেওয়ার পর কাঁচকলাটা যেহেতু অলরেডি রান্না হয়ে গেছে, দুবার ভাজা হয়েছে, আর 5 মিনিটের মতন রান্না করে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলেই জলটা, যেহেতু আলু সেদ্ধ দেওয়া আছে, কমে যাবে। আশা করব ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।